অপো আবারও নিয়ে এসলো তাদের সবচেয়ে জনপ্রিয় সিরিজের ফোন রেনো সিরিজ, রেনো 13F। আপনি আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন, পানির নিচে ওটা দিয়ে আপনি অনায়াসে ছবি তুলতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন। সো প্রথমেই আমি এই ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলতে চাই। এই ফোনটির ডিসপ্লে সাইজ হচ্ছে 6.67 ইঞ্চি এবং ডিসপ্লে প্যানেল সেটা হচ্ছে আপনি অ্যামোলেড প্যানেল ইউজ করেছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, যেটি একদম খুবই ফাস্ট এবং একুরেট কাজ করে। এবং ডিসপ্লে কালার টোনের কথা যদি চিন্তা করি, কালার টোন খুবই আপনার ন্যাচারাল এবং আপনার খুবই আপনি একুরেট ফিল দিবে আপনাকে। আপনি গেমিং এর কথা বলেন অথবা আপনি ভিডিও দেখার ক্ষেত্রে বলেন, একদম একুরেট কালার টোনটা দেয়। রিফ্রেশ রেট ইউজ করা হয়েছে 120 হার্টজ, যার কারণে আপনি খুব স্মুথ আপনার টাচ রেসপন্স পেয়ে যাবেন। এবং পিক ব্রাইটনেস ইউজ করেছে 1200 নিটস, যার কারণে আপনি আউটডোর ইনডোর সব জায়গাতেই আপনি খুব সুন্দরভাবে ইউজ করতে পারবেন। এই ফোনটি ডিসপ্লের ব্যাপারে আরেকটা ভালো লাগার বিষয় আছে, এই ফোনটির ডিসপ্লে বেজেল অনেকটাই কম নর্মালি আমরা যেভাবে দেখতে অভ্যস্ত। সো ওই জন্য আপনি ফোনটি যখন হাতে নেবেন তো খুবই প্রিমিয়াম একটা ফিল পাবেন। এই ফোনটিতে ব্যাটারিতে ইউজ করছে 5800 mAh ব্যাটারি, যেটা আমার কাছে পার্সোনালি খুবই আনএক্সপেক্টেড ছিল। এবং 5800 mAh হওয়ার সত্ত্বেও ফোনটা খুবই স্লিম এবং ডিজাইনটার কথা যদি আমি আলাদাভাবে বলি, ডিজাইনটা আমার কাছে খুবই ভালো লাগছে। এবং আশা করি আপনারা যখন ফোনটি হাতে নেবেন না, আপনার কাছে ডিজাইনটা যে কারো কাছে ভালো লাগবে। এবং ডিজাইনের দিক থেকে আমি বলবো খুবই ওরা ভালো কাজ করেছে। আমি 10-এর ভিতরে যদি আমাকে দিতে বলেন, আমি 10-10 দিতে বাধ্য। ডিজাইনটা এতটাই ভালো কাজ করেছে। এবং এই ফোনটিতে আপনি চার্জার ওয়ার্ড ইউজ করছে 45 ওয়ার্ডের। আর 45 ওয়ার্ডের চার্জার হওয়ার জন্য আপনি 1 ঘন্টা 25 থেকে 30 মিনিট লাগবে ফুল চার্জ হতে। এবং যদি আপনি চার্জারের ব্যাকআপের কথা চিন্তা করেন, তাহলে আপনি যদি নর্মাল ইউজার হন তাহলে হয়তো সকাল থেকে রাত 8টা-10টা পর্যন্ত আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। আর যদি আপনি খুব বেশি ইউজার হন অথবা টানা ইউজ করেন, সেক্ষেত্রে আপনি 5 থেকে 6 ঘন্টা আপনি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। ফোনটি লঞ্চ করেছে অ্যান্ড্রয়েড ভার্সন 15 এবং এরপর 16 এবং 17 আপডেট পেয়ে যাবেন। এবং কালার ওয়াইজ দেওয়া আছে আপনার, সেটাও 15, সেটাতে আপনি 2 থেকে 3টে আপনি আপডেট পেয়ে যাবেন। ফোনটি বাংলাদেশ মার্কেটে 3টি কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন, গ্রে, পার্পেল এবং ব্লু। এই ফোনটিতে প্রসেসর ইউজ করা হয়েছে G100, যেটি দিয়ে আপনি অনায়াসই ডেইলি ইউজের কাজগুলো করতে পারবেন এবং ফ্রি ফায়ার, পাবজি, পেসগুলোর মতো গেমগুলো আপনি খেলতে পারবেন। তবে পাবজির ক্ষেত্রে একটু বলে রাখি, আপনি হাই গ্রাফিক্স অথবা হাই মোডে যখন খেলতে যাবেন তখন কিছুটা হলেও আপনি স্ট্রাগল করতে পারেন। তবে যদি আমাকে দেখার দৃষ্টিকোণ থেকে বলতে বলেন, আমি বলবো এর থেকে বেটার প্রসেসর হয়তো আপনি এর থেকে কম রেঞ্জে অফিসিয়ালের ভিতরেই পেয়ে যেতে পারেন। যদি আপনি প্রসেসরের উপরে বেশি নিড থাকে, বেশি প্রয়োজন থাকে, তাহলে আপনি অন্য অপশনে যেতে পারেন। রেনো 13F এর যদি ক্যামেরা সেকশনের কথা বলি, তাহলে আমি বলবো রেনো 12F যেটা ছিল ওটার থেকে এটা যোজন এগিয়ে থাকবে। এটি ক্যামেরা সেকশন নিয়ে ওরা আলাদাভাবে কাজ করেছে। এটি আপনি মেইন ক্যামেরাতে পাবেন আপনি 50 মেগাপিক্সেল, তার সাথে একটা ওয়াইড অ্যাঙ্গেল দেওয়া আছে, এটা 8 মেগাপিক্সেল এবং ম্যাক্রো লেন্স যেটা এটা 2 মেগাপিক্সেল এবং ফ্রন্ট ইউজ করেছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। এবং ক্যামেরা ভিতরের কথা যদি বলি, যেটা আমি ভিডিওর প্রথমেই আপনাকে বলেছি, আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন। আপনি পানির নিচেও এটা দিয়ে অনায়াসই ছবি তুলতে পারবেন। মেবি এর আগে আপনি অনেক প্রমোশনাল ভিডিওতে এটা দেখে ফেলেছেন, তারপর আমি বলে দিলাম। এবং এটার সাথে ইউজ করছে আপনি টেলিফটো মোড, যেটা আপনি একমাত্র আমরা অ্যাপেলে দেখতে অভ্যস্ত। তো এছাড়াও ক্যামেরাতে অ্যাজ ইউজুয়াল অপো আপনি যে অপশনগুলো দিয়ে থাকে, ডুয়েল ভিডিও, স্লোমো, এগুলো আপনি রেনো 13F এ পেয়ে যাবেন। টেনশনে পড়ে গেলেন নাকি যে বললাম যে আপনি পানির নিচে ফটোগ্রাফি করতে পারবেন, যে ভাই এবার কি কথাবার্তা বলে? ভাই পারবেন প্যারা নেওয়ার কোনো কারণ নেই, বিকজ এটাতে দেওয়া আছে আইপি রেটিং 66, 68 এবং 69, যার কারণে আপনি 2 মিটার পানির নিচে আপনি এটা 30 মিনিট পর্যন্ত রাখেন, কোনো রকম কিছু হবে না বলেই অপো ক্লেম করতেছে। এবং এই ফোনটি যদি ভিডিওগ্রাফির কথা বলি, এটি দিয়ে আপনি 30 fps এবং 60 fps এ ভিডিও করতে পারবেন এবং ফুল এইচডি রেগুলেশনে। এটিতে আপনি র্যাম ইউজ করছে LPDDR4RX সিরিজের, যেটি আপনার 8GB ভেরিয়েন্টের। এবং আপনি স্টোরেজ ইউজ করেছে UFS 2.2 সিরিজে, যেটি আপনার 256 GB স্টোরেজ। এবং ফোনটির প্রাইস নির্ধারণ করেছে 34,990 টাকা। এটি অলরেডি বাংলাদেশের মার্কেটে লঞ্চ করে ফেলেছে। সো আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই ফোনটি পারচেস করতে পারবেন। এখন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন, ভাই এরকম প্রাইস পয়েন্টে এসে আমার কি এই ফোনটা কেনাটা আসলে কতটা যৌক্তিক, তবে প্রথমত আমি আপনাকে বলবো, যদি ভাইয়া আপনি আনঅফিসিয়ালের সাথে এটা কম্পেয়ার করে থাকেন, তাহলে এটা আপনি আসলে ভুলের ভিতরে আছেন। আনঅফিসিয়ালের সাথে কখনোই অফিসিয়াল কম্পেয়ারে আসবে না, এটা খুবই কমন একটা থিওরি। এবং যদি আপনি অফিসিয়াল পারপাস চিন্তা করেন, তাহলে হয়তো এটা আপনি একটা বিবেচনা রাখতে পারেন। যেমন এটা যদি আপনি নেটওয়ার্ক কানেক্টিভিটি যেটা 4GB ইউজ করছে এটা বাদ দিই এবং আপনি প্রসেসরটা বাদ দিই, তাহলে এটা কিন্তু একটা বেটার অপশন হতে পারে। এই দুটো যদি আপনি কনসিডার করতে পারেন, তাহলে এটা যে কারোর জন্যই এটা বেটার অপশন হতে পারে। তবে যদি ডেইলি ইউজের কথা যদি কেউ চিন্তা করে থাকেন, তবে এটা একটা বেস্ট অপশন। আর যদি গেমিং এর কথা বলেন, আমাকে এই প্রাইসে এসে এবং ক্যামেরা পারফরমেন্স ওভারঅল যা আছে,
এভারেজ একটা ফোন, আপনি মানে খুব আমরি আপনি এক্সপেকটেশন করতে পারবেন না, বাট অ্যাজ ইউজুয়াল আপনি চলে যাবে।